বাপ কি ভিড় দেখো, প্রচন্ড ভিড়, সব জায়গাতে ভিড়। হ্যাঁ বলো মা। তবে এগুলোও ভালো লাগে, কারণ হচ্ছে সুতির পাট থাকার কারণে এটাও বেশি ডিপ হয়ে যাচ্ছে। এই যে মিষ্টি নিয়ে নিলাম, পাওয়ারটা এবারে চুজ করে নাও। ভালো লাগছে না? হুম, এটাও ভালো লাগছে, কিন্তু এমন টাইপের আছে বাবা। আরে পাঞ্জাবি তো এখানেও আছে, এখান থেকে দেখো না, সিম্পলের মধ্যে। এই দেখো, আমার পছন্দ আছে বলো। প্রচুর শপিং হয়ে গেল। আমরের এই মিষ্টিটা নেবো বলে যাচ্ছিলাম, কিন্তু পাবো না বোধহয়, না পাবো না। জামাই ষষ্ঠীর শপিং এ আমরা সব থেকে লেট। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ শুরু করছি। আজকের ডেটটা হলো 11 জুন, মঙ্গলবার। আর এখন সময় হয়ে গিয়েছে কিন্তু বেলা 11টা। আর 11টার সময় রোদটা দেখে কি মনে হচ্ছে বলো তো? পুরো একদম কাঠফাটা। এই আসো আসো, দেখো দেখো, এই জিনিসটা পালিয়ে যাচ্ছে। জুম করে দেখো, যা চলে গেল। আমি জাস্ট এখানে দাঁড়িয়ে ভিডিও করতে শুরু করেছি, আর দেখি ওটা কি বলে, গড়গিলে, গোসাপ বা গড়গিলে, ওইটা দেখি এখানে আসছে। আসলে পাশের বাড়িটা একদম পোড়ো বাড়ি, তো ওখানে কেউ থাকে না, ওখানে সব ব্যাঙ সাপের বসবাস। আর কি বলবো। আর তোমার হাতে কি ওটা? এটা হচ্ছে আমার হাতে রুটির রোল। তো সকালবেলা এখন ব্রেকফাস্ট করছি রুটি রোল দিয়ে। রুটি রোল মানে কি বলতো, প্লেন রুটি বানিয়েছি, তার মধ্যে গুঁড়ো দুধ আর চিনি দিয়ে রোল পাকিয়ে দুজনের জন্য বানিয়েছি। তোমারটাও ঘরে রাখা রয়েছে, তুমি তো সবে বরমাসে সবে ঘুম থেকে উঠলো এখন। তো আজকে ব্লগটা হতে চলেছে পুরো একদম শপিং রিলেটেড। মানে রাত পোহালেই কিন্তু জামাই ষষ্ঠী, আর আমাদের কেনাকাটা আজকে জোর কদমে জমে উঠবে। তো চলো আজকে এই রুটি রোল দিয়ে ব্রেকফাস্ট করতে করতে দিনটাকে শুরু করি। চলো চলো চলো। জামাই ষষ্ঠীর পরপরই কিন্তু বরের বার্থডে, তার আগে থেকে কিন্তু ঘরটরগুলো খুব ভালো করে ঝাড়পোছ করতে হবে। আজকে সিঁড়িটা খুব ভালো করে আমি ঝাড় দিয়ে নিচ্ছি, দিদিকে বলবো মুছে নিতে ভালো করে। কালকে পার্শে মাছ রান্না করেছিলাম কচুরমুখী দিয়ে, আর আজকে রান্না করবো বেগুন দিয়ে। বেগুনটা দেখো, এই দেখো পোকা। মানে বেগুন যখন ভালো হয় না, সেই বেগুনেই কিন্তু পোকা হয়, দেখবে। আর হচ্ছে ওই কারণ না কি ছিল, আমি ভুলে যাই নামটা শুধু, সেই জিনিসটা রান্না হবে আজকে। অলরেডি আমি বসিয়ে দিয়েছি। আর হচ্ছে বেগুন দিয়ে মাছের ঝোল, আর দেখি কি করা যায়। বাপরে, ভালোই পোকা। এই দেখো, একদম কিন্তু পেঁপের মতো। আজকে ধরে এটা আমি সেকেন্ড টাইম বানাচ্ছি। এদিকে ডাল সিদ্ধ খেতে না আমার এই প্রত্যেক দিন দুপুরে বেশ ভালো লাগছে। আর এই কটাই পার্শে মাছ ছিল, এই কটা দিয়েই বেগুন দিয়ে ঝোল করবো। এই যে বেগুন আলু তো দেখালাম কাটা হয়ে গিয়েছে, এখানে পেঁয়াজ লঙ্কা টঙ্কা সব কেটে নিয়েছি। ভাতটা আজকে লাস্টে বসাবো। তো চলো রান্না বান্না করে নিই। গুড আফটারনুন বন্ধুরা, চান ধান করে লাঞ্চ করতে বসে গিয়েছি। লাঞ্চের মেনুতে রয়েছে ভাত, তারপর রয়েছে এখানে ডাল সিদ্ধ, এখানে রয়েছে পাঁপড় ভাজা, এখানে হচ্ছে কাঁকুর আলু চিংড়ি মাছ দিয়ে একটু ঝোলঝোল করে তরকারি, আর এই হচ্ছে পার্শে মাছের আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল, আর এখানে পেঁয়াজ লঙ্কা রয়েছে। তো এটাই হচ্ছে আজকে আমাদের একদম সিম্পল লাঞ্চের মেনু। কেমন হয়েছে কাঁকুরটা? ভালো আছে, একদম পেঁপের মতো লাগছে না? খুব ঠান্ডা সবজি কিন্তু এটা, ঠিক আছে। একদম জল টাইপের সবজি। চলো 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 চলো, একদম লেট হয়ে গিয়েছি আমরা। এই দেখো বন্ধুরা, রেডি হয়ে গিয়েছি, বেরিয়ে পড়ছি বসিরহাটে। আজকে লাস্ট মুহূর্তে জামাই ষষ্ঠীর শপিং, মানে লাস্ট মুহূর্তে কি আজকেই শপিং করব। মায়েরটা তো অনলাইনে কিনেছি, আজকে ঠাম্মির জন্য, বাবার জন্য, তাছাড়াও এই বর, তুমি কি পরবে? পাঞ্জাবি? কি গো বর আজকে শার্ট ফাট পরে যাচ্ছে মাঞ্জা দিয়ে। চলো বেরিয়ে পড়ি, কি কিনছি না কিনছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করো। চলো। আজকে এত জ্যাম, বাপরে বাপ, কত টাইম লেগে যাচ্ছে। এমনিতেই তো আমরা লেট। আরে বাপ কি ভিড় দেখো, প্রচন্ড ভিড়, সব জায়গাতে ভিড়। ঠাম্মির জন্য শাড়ি কেনা হচ্ছে, ঠিক আছে। ঠাম্মির জন্য জামদানি নেবো, ওটাই সব থেকে ভালো, সুতির, মানে একটু বাইরে পরে তারপর ঘরেও পরতে পারবে। 280 টাকা দেবো। দেখে নিচ্ছি, বুঝলে? দেখা যাক এটা কেমন, কারণ ঠাম্মাটা একদম লাইট কালারের পরে, কিন্তু এটার বডিটা সেরকম লাইটও না, দেখো, মানে লাইট কিন্তু ওই যে একদম হোয়াইট বা অফ হোয়াইট মতো ওই রকম। এই যে এরকম টাইপের হলে ভালো লাগবে বলো, এরকম বডি। দেখো বেশি দেখে নাও। কাজ করবো কি করে? বলছি কি তোমার আস্তে আস্তে অলবডি কাজ এবং কাপড়ের কোয়ালিটিটা খুব ভালো। এখন অলবডি সব তো হ্যাঁ বলো মা। এরকম কালার ওটা আরেকটু অপশন যদি থাকতো। আজকে দিনটা একটু
মোটামুটি ভালো। এরপরেও যদি দাঁড়িয়ে দেবো তুমি সে অপছন্দ করলে তুমি ভাজ করবে না, তোমার কাজ মিটে না। মানে অ্যাকচুয়ালি ষষ্ঠী কেস, ষষ্ঠীর পরে তুমি এসে শাড়ি করবে। আর এইটা একটুখানি দেখো তো। ওদিকে তো একটা চয়েস করে এসছি, আর এদিকে একটা এরকম তাঁতেরও দেখেছি, দেখো এটাও দেখেছি, কিন্তু এই টাইপের না সেম ঠাম্মির রয়েছে। তবে এইগুলোও ভালো লাগে, কারণ হচ্ছে সুতির পাট থাকার কারণে মানে বয়স্কদের ইউজ করতে অসুবিধা হয়। এটাও রয়েছে, জামদানিও রয়েছে। ওদিকে তাঁতগুলোতে আর কালার অপশান, আর সবই ওই লাল লাল হয়ে যাচ্ছে, নাহলে ডিপ কালার হয়ে যাচ্ছে। আর এদিকে এই যে জামদানিগুলো, এগুলো মনে হচ্ছে পিওর কটন না, একটু হ্যান্ডলুম টাইপের। আর যারা হচ্ছে কি সবই ডিপ কালার, দেখো এরকম কালারগুলো মানে ঠাম্মার এদের জন্য ঠিক আছে, বাট ঠাম্মা তো একদম পরেই না ওরকম সাদা অফ হোয়াইট ছাড়া। তোমরা আগেও দেখেছিলে যখন ছাপা শাড়ি কিনতে এসেছিলাম, তখন ওটা হচ্ছে পয়লা বৈশাখে, বলো। তো আজকে এত ভিড়, একটা নিয়ে যাই বলো, তারপর যদি অপছন্দ হয় তখন হচ্ছে এসে আবার রিটার্ন করা যায়। তোদেরকে কোথায় চলে আসছি আমি বলো, কোনটা ছেড়ে কোনটা নেই? এটাও বেশি ডিপ হয়ে যাচ্ছে, খারাপ না, একটু বেশি ডিপ হয়ে যাচ্ছে। এদিকে ছাপা শাড়িগুলো রয়েছে, এই কালারটাও লাইট, কিন্তু ঠাম্মি পরবে কিনা জানি না। ভিডিও কল দেবো কি? আমার মনে হয় ওটাই ঠিক আছে যেটা নিয়েছি, যদি প্রবলেম হয় আবার পরে চেঞ্জ করে নিয়ে যাবো। হ্যাঁ, এগুলো তো ছাপা। জামদানিটাই ভালো লাগবে, তোমরা বলো বন্ধুরা কমেন্টে, জামদানিটাই মনে হয় ভালো লাগবে, কি বলো? আরও অনেক অনেক রকম কিন্তু শাড়ির অপশান ছিল, আমি জাস্ট একটু একটু করে দেখে নিচ্ছিলাম। একদিন ফাঁকা সময় এসে ভালো করে দেখবো, যদিও আর নতুন করে শাড়ি কেনার প্রয়োজন নেই। আর দেখো সুন্দর করে বলেছি আমি, যেহেতু জামাই ষষ্ঠীর গিফট প্যাকিং করে দিতে। ফাইনালি বিলিং করে কিন্তু আমাদের শাড়ি কেনা কমপ্লিট। এবারে হচ্ছে জামাই কিনবে শ্বশুর মশাইয়ের জন্য এবং জামাই নিজের জন্য। পাওয়ারটা এবারে চুজ করে নাও। হ্যাঁ, বাবা তো টি শার্টই পরে, শার্টের থেকে ভালো রেগুলার পরতে পারবে, ঠিক আছে। দেখো এগুলো কিন্তু ভালো লাগছে না, কিন্তু এগুলো কাপড়টা না ওই কুলটি কাপড় টাইপের। এরকম একটা আমি দিয়েছিলাম একবার, মনে হচ্ছে ম্যাক্সের থেকে। এই কোয়ালিটিটা ভালো না? ওই কাপড়ের উপরেই নিতে হবে। এটা খোলা রয়েছে, একটা দেখিয়ে দিচ্ছি। এটাও ভালো লাগছে, কিন্তু এমন টাইপের আছে বাবার একটা। মানে বাবাকে যতবারই দিয়েছি তোমরা দেখেছো, পুজো বলো অন্য অকেশন বলো, সব এই কালারটা আনকমন। ওদিকে শার্টও ভালো আছে, শার্ট দেখবে একটা। টি শার্টটাই মানে বাবা কমফোর্টেবলি পরতে পারবে, আর বিশেষ করে এখন গরম, তো এটা দেখো ভালো লাগছে। এই কালারটা ভালো, তাহলে এটা রাখো। এটা রাখো। সাইজ কি আছে, এল না? এটা কি সাইজ? হ্যাঁ, এলই হবে বাবার। আর একটা গোল গলার মধ্যে নিয়ে নিই, কারণ এগুলো বেশি প্রাইসই না, 349 করে রয়েছে। গোল গলাগুলো 249 থেকে রয়েছে। এটা ভালো লাগছে, কিন্তু এটা হচ্ছে তোমার সেম হয়ে যাবে না? ওটা কালারটা সেম হয়ে যাচ্ছে। বেশি লেখা ঝোঁকাও ভালো লাগে না বাবার এই যে। এটা দেখো বেশি লেখা, এগুলো একেবারে প্লেন। এটা না ওটা নিতে বেশি হবে। লেখা। এটা এই কালারটা বেশ মিষ্টি কালার আছে না? এটা রাখবো। দেখো ওটা রেখে দাও তাহলে। মানে গোল গলার থেকে একটা চুজ করে নিচ্ছি, আমি চুজ করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এটাও ভালো লাগছে, কিন্তু সিমিলার হয়ে যাচ্ছে। তাহলে এটা কিন্তু ফাইনাল হলো। এদিকেও আছে একটা খোলাই আছে, আমি দেখাচ্ছি। দেখো এটা ভালো, কিন্তু পিছনে আবার লেখা, এরকম পড়বে না, তাই না? তোমরাও জানিও। একটা এর মধ্যে থেকে চুজ করে নিচ্ছি, ফাইনালি তোমাদের দেখাচ্ছি। শ্বশুর মশাইটা মানে বাবারটা হয়ে যাক, তারপর জামাইটা হবে। হ্যালো, হ্যাঁ, চয়েস হয়ে গিয়েছে এইটা আর এই দুটোর মধ্যে থেকে একটা, যেটা নিচ্ছি সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি। আরে পাঞ্জাবি তো এখানেও আছে, এখান থেকে দেখো না, সিম্পলের মধ্যে। এগুলো একেবারে বেশি সিম্পল না, এই জিনিসটা না আমার পছন্দ হচ্ছে। কটনের তো রয়েছে এগুলো, তো কি এমনি পরবে না জহর কোট দিয়ে পরবে? এমনি পরবো, এই গরমে কেউ জহর কোট পরে নাকি? কালার অপশন এরকম প্রিন্টের মধ্যে দেখবে। আমার এগুলো পছন্দ হচ্ছিল, কিন্তু এর কাপড়টা না খসখসা টাইপের। হ্যাঁ, এটা তো দেখতে ভালো, আমি এগুলো দেখছি। কোনটা, এটা? কিন্তু কাপড়টা মানে সফট না, দেখো আমি দেখা হয়ে গেলাম। মানে সিল্ক ম্যাটেরিয়াল। হ্যাঁ, ও বাজে লাগে ওটা। আমি চাইছিলাম একটু সুতির ওপরে। এটা এটা আর এর মধ্যে আছে অনেকগুলো, কিন্তু ঠিকঠাক পছন্দ হচ্ছে না। সেই তো গলাটা ওইরকম। ওই তো একই। আর অন্য দেখি আর কি আছে। এই কালারটা আমার ভালো লাগে। কোন কালারটা? এগুলো আবার সেই ইয়ে পরা মতো, বেশি অনুষ্ঠান বাড়ি। হ্যাঁ,
হুম। এগুলো আবার অনুষ্ঠান করার মতো। এইটা দেখি তো। দেখবো এটা? দেখো, বাহ বাহ, সব রকম কালার আছে তো দেখছি এটা। মাল্টি কালার এখন এই টাইপেরই তো চলছে না, ভালো লাগছে তো। এই দেখো আমার পছন্দ আছে বলো, কিন্তু সাইজটা একটু বড় হয়ে গেছে না? কিন্তু এটার এক্সেল, ডবল এক্সেল ছাড়া আর নেই, এটা তো এক্সেল। এক্সেল আর আছে ডবল এক্সেল। ভালো লাগছে। তুমি স্লিভস গুটিয়ে পরো, পাঞ্জাবি কি ওইভাবে পরে না, একটু স্লিভস গোটাও। ঠিকই আছে, কোনো দেখো ভালো লাগছে কিন্তু খারাপ ভালো লাগছে না। সবার শপিং হচ্ছে এক্সেপ্ট মি, আমি বাদে। তুমিও করো শপিং? না, পছন্দ হয়েছে তো এটা, তাহলে এটাই রাখো আর কিছু চয়েস করো। ট্রায়ালতে দেখি অন্য কিছু পাই কিনা, নাহলে এটাই নিয়ে নিচ্ছি। এটাও তো সিম্পল, সিম্পল। তাই ছাড়া কি? তুমি এল সাইজটা পরে দেখতে পারো, সাইজটা আমি পরে দেখছি। খারাপ লাগবে না, এটা একটু সুইট কটন মতো। এটা একটু দেখো তো দেখি কেমন। ভালো লাগবে না এই জিনিসটাই দেখো, এই যে সিকোয়েন্স এখন উঠেছে। প্রচুর মোটা। এগুলো পুজো টুজোর টাইমে ঠিক আছে, জামা ষষ্ঠীতে একদম সিম্পলি ভালো লাগে। এই জিনিসটার কথা বলছিলাম, চিকন কারি ব্ল্যাক চিকন কারি। পুজোয় তোমাকে একটা এরকম কিনে দেবো বুঝলে, আমি ব্ল্যাক করবো, তুমি ব্ল্যাক করবে। উপরে এটা দেখো তো কেমন, ওই দুটো। প্রবীর সবসময় না লাইট কালার পছন্দ হয়। প্রচুর শপিং হয়ে গেল, চলো চলো, বিলটা করিনি, অলরেডি ক্লোজ হয়ে গেল। চলো, 9:30 বাজছে, চলো। প্রথমে এসে এটা চোখে পড়িনি, ফেরার সময় দেখো চোখে পড়লো। একদম নতুন জামাই আর মেয়ে সুন্দর করে সাজানো রয়েছে, মাছ মিষ্টির হাড়ি, আর এখানে দেখো কত সুন্দর করে কুলো সাজানো, কলা মিষ্টি আম ধান দুব্বো পাখার সবকিছু দিয়ে বেশ কিন্তু সুন্দর লাগে। শপিং এ আমরা সব থেকে লেট, শপিং মলও ক্লোজ আর আমাদের কেনাকাটাও কমপ্লিট। চলো, আর কিছু বাকি নেই তো? পুরো মার্কেট বন্ধ হয়ে গেছে না? যাও, আমরের এই মিষ্টিটা নেবো বলে যাচ্ছিলাম, কিন্তু পাবো না বলে না, পাবো না। চলো, পরিষ্কার কিছু নেই, সব খালি। ব্লাউজটা বানাতে দেওয়া ছিল, তাড়াতাড়ি করে ব্লাউজটাও নিয়ে নিলাম, বাড়ি গিয়ে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি সবটা। মিষ্টির দোকানে চলে এসেছি আর প্রচন্ড ভিড়, কি মিষ্টি নেবে দেখো। ক্রাউড তো থাকবেই। চলো, বেছে বেছে নিতে হবে 5 রকম। তাহলে এই একটা নাও, এই একটা নাও, এই একটা নাও। কি ভিড়, কি ভিড় দেখো, সিরিয়ালে দাঁড়িয়ে আছে। রাত এখন প্রায় 9:45 বাজতে চায়, দেখো এখন ফিরলাম। এই দেখো পরের পাঞ্জাবিটা পুরো খুলেই ফেলেছি, মানে আমি বাড়ি এসে আগে জিনিসগুলো নিজে দেখবো এবং তোমাদেরকে দেখানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছি। এটা হচ্ছে এক্সেল সাইজ আর এটার দাম নিয়েছে 499 টাকা। ফিটিংস মোটামুটি ঠিক আছে, যদি ওর বেশি ঢিলা মনে হয় তো সেক্ষেত্রে একটু সাইডটা অল্টার করে নেওয়া যেতে পারে, ঢিলা ঢালাই ভালো লাগে। সাইজটা যদি এল তো ভালো হতো, ভালো হতো, কিন্তু নেই, যেহেতু আমরা লাস্ট মুহূর্তে কেনাকাটা করতে গিয়েছি তাই স্টক আউট সব। তো আমি পছন্দ করে দিয়েছি, যে কোনো জিনিস কিন্তু আমি পছন্দ করি। আর আমার ব্লাউজটা তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে রেড অ্যান্ড হোয়াইট ব্লাউজ, প্রিন্সেস কাট করে বানানো হয়েছে। সামনেটা এরকম কট পাইপিং দেওয়া, এই যে রেড কালার দিয়ে কট পাইপিং দেওয়া, যার জন্য ব্রাইট লাগছে। স্লিভসে এরকম বর্ডারটা পড়েছে আর এখানেও পাইপিং দেওয়া রয়েছে। আর গলাটা না একটু পান শেপের মধ্যে, লাভ শেপের মধ্যে। আর পিছনটায় হচ্ছে হুক রয়েছে, এখানটাতেও এরকম রেড কালারটা পড়েছে। আর পিছনের যে গলাটা করা হয়েছে সেটা হচ্ছে স্কোয়ার, কিন্তু সাইড দুটো একটু কার্ভ করা রয়েছে। এবং লটকন, এই যে সিম্পল ব্লাউজ, তো সিম্পল ভাবেই দেখো এরকম বল টাইপের লটকন করা। তো এটাই হচ্ছে ব্লাউজ। কালকে যখন পরবো শাড়ির সাথে ম্যাচিং করে, আশা করি তখন তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারবো। আর এই হচ্ছে ঠাম্মির শাড়ি, আমি খুব বেশি খুলবো না, এই দেখো খুব বেশি মানে কালকে খুলবো, ঠিক আছে? কালকে পিসিরাও থাকবে, সবার সামনে যখন খুলবো তখন তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেবো। একটা জিনিস ভালো লেগেছে যে অল ওভার কাজ আছে, অল ওভার শাড়িটাতে কাজ আছে, আর শাড়িটা ভীষণ সুন্দর দেখতে লাগছে। দোকানে আমি ঠিকঠাকভাবে বুঝতে পারছিলাম না, বাড়ি এনে যখন দেখছি না খুব ভালো লাগছে। তো সুন্দর একদম গিফট প্যাকিং করে নিয়ে নিয়েছি। এবার হচ্ছে বাবার জিনিসটা,
এই যে বাবার হচ্ছে এই একটা টি শার্ট, তোমাদেরকে দামগুলো ক্লিয়ার করি। এটা তো 499 বলে দিয়েছি, শাড়িটার দাম হচ্ছে 699 মানে 700 টাকা। এই জামাটার দাম হচ্ছে 349 টাকা, এবং এই টি শার্টটা রয়েছে, এটা ওরকম 249 কি 199, কত লেখা, 199 টাকা। তো এই হচ্ছে বাবার জন্য দুটো টি শার্ট, ঠাম্মার জন্য শাড়ি, আর মায়ের শাড়িটা তো অনলাইনে কিনেছি, তোমাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছি। তো এই হচ্ছে জামাই ষষ্ঠী শপিং, আর মিষ্টিটা আলাদা রাখা রয়েছে। কালকে একদম মেয়ে জামাই মানে 3য় বছর আমরা জামাই ষষ্ঠী পালন করতে যাব, আশা করি মানে যখন ব্লগটা দেখছো তখন জামাই ষষ্ঠী আমরা পালন করছি। তো কেমন লাগলো আজকের ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে, আমাদেরও খুব ভালো লেগেছে। তাড়াহুড়ো করে সব শপিং করেছি, বাট প্রত্যেকটা একদম মন পছন্দ জিনিস কিন্তু কিনতে পেরেছি। তো এতটুকুই। আর হ্যাঁ, তোমরা কারা কারা জামাই ষষ্ঠীতে যাচ্ছ অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে ছবি পোস্ট করো, ঠিক আছে? দেখা হচ্ছে কালকে জামাই ষষ্ঠীর স্পেশাল একটা নতুন ভিডিওর সাথে। বাই, গুড নাইট।